আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 12 অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 12 অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 1 নম্বরের অঙ্ক। 1 নম্বর লিখে নিলাম। এবার দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 3টি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। হিসেব করে সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবে। তোমরা একটা সূত্র বা ট্রিক মনে রাখবে। তোমাদের বলছে শোনো, যখনই বলবে সবচেয়ে বড় বা বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, তখন তোমরা কি করবে, সংখ্যাগুলোকে একসাথে বসিয়ে গসাগু করে নেবে। আর সবচেয়ে কম বললে বা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বললে একসাথে বসিয়ে লসাগু তৈরি করে নেবে। ঠিক আছে? বড় বললে গসাগু মানে উল্টোটা করবে, আর ছোট বললে লসাগু। ঠিক আছে? এবার দেখো করে দেখাচ্ছি। তোমরা সংখ্যাগুলোকে একসাথে বসিয়ে গসাগু করতে পারো, কিংবা ভাগ পদ্ধতিতে গসাগু করলেও কিন্তু করতে পারো। তো একসাথে আমি বসিয়ে করে নিচ্ছি 35, 56, 84। দেখো গসাগু মানে কি, 3টি সংখ্যা কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে সেই সংখ্যা দিয়ে ভাগ কাটাতে হবে। এখন দেখো 7 দিয়ে 3টে যাচ্ছে, তো 5 7 35, 7 8 56 আর 7 12 84। এবার দেখো আর কিন্তু যাচ্ছে না গসাগু, তো কি করব দেখো, আর পাঠাবো না। অতএব লিখে নেব, অতএব সবচেয়ে বড় পাত্রটি হবে 7 লিটারের। লিখে নেব 7 লিটারের। এবার দেখো 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য 2000 সেমি এবং প্রস্থ 1600 সেমি। হিসেব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুদিকই পূর্ণ সংখ্যক মাপতে পারবো। এখন দেখো আবার বলেছে সবচেয়ে বেশির কথা বলছে, সেই জন্য একসাথে গসাগু করতে হবে। করে নিচ্ছি। দেখো এটাকে আমি ভাগ পদ্ধতিতে তোমাদের করে দেখাচ্ছি। দেখো তোমরা কিন্তু একসাথে বসে নিয়েও করতে পারবে। তো ছোট সংখ্যাটা বাইরে আর বড় সংখ্যাটা ভিতরে বসালাম। ভাগ করছি, 1 দিয়ে যাচ্ছে, বিয়োগ করে নেব 0 0, 10 থেকে 6 বার 4। এটাকে আমি বাইরে করে দিলাম, আর এটা ভিতরে করে দিতে হবে। এটাই হচ্ছে ভাগ পদ্ধতি গসাগুর নিয়ম। আর 4 4 16। তোমার মনে রাখবে তোমাদের উত্তর কিন্তু তোমার এটা না, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে? তো লিখে নেব। এটা তোমার কী বেরোলো, সেমি বেরোলো। কিন্তু প্রশ্ন দেওয়া ছিল কি, সেমি দেওয়া ছিল, এটা কিন্তু সেমি বেরোলো। তো লিখতে পারি যে সমান 400 সেমি। আর এটাকে মিটারে প্রকাশ করলে করা যায় 400 ভাগ 100 সমান কি হবে, 4 মিটার হবে। তো অতএব লিখে নেব, অতএব প্রশ্নে এটা বলা হয়েছে, অতএব নির্ণেয় সবচেয়ে বড় মাপের ফিতের দৈর্ঘ্য হবে। লিখে নেব, নির্ণেয় সবচেয়ে বড় মাপের ফিতে হবে সমান 4
মিটার। বুঝতে পারলে? এটা হয়ে গেল সুন্দরভাবে। এরপরে দেখো 3 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুদ আছে। হিসেব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করিতে পারবো এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে বের করতে হবে। তো প্রথমে কি করতে হবে, যে গসাগু করতে হবে, সবচেয়ে বেশি বলেছে সেই জন্য। তারপরে কি করতে হবে, যেটা বেরোবে সেটা দিয়ে কিন্তু দেখো আমি তোমাদের ভাগ করে দেখাচ্ছি, সহজে কিন্তু হয়ে যাবে। এটাও দেখো ভাগ করে নিচ্ছি, মানে ভাগ পদ্ধতিতে গসাগু করে নিচ্ছি। তো কি করব দেখো, সবচেয়ে ছোট সংখ্যাটা আমি বাইরে করছি, আর 357 বাইরে করে দিলাম, আর ভিতরে করে নেব 595। এখন দেখো ভাগ করে নিচ্ছি, এটা যাচ্ছে 1 দিয়ে, তো 1 দিয়ে করলে এটা হবে 357। বিয়োগ করে নেব 15 থেকে 7 বাদ 8, আর 8 থেকে 5 বাদ 3, আর 4 থেকে 3 বাদ 1। এখন দেখো এখানে 5 থেকে 3 বাদ 2 হবে, এটাকে বাইরে করে দেবো, আর এটা করব 3 7 5 ভিতরে করব। এখন দেখো এটা আবার 1 দিয়ে যাবে, 2 3 8, 17 থেকে 8 বাদ 9, আর 4 থেকে 3 বাদ 1, আর 3 থেকে 2 বাদ 1। এটা বাইরে করে দেবো, আর এটা ভিতরে করে দেবো। এখন দেখো এটা 2 দিয়ে মিলে যাচ্ছে, 238 মিলে গেল। তো এটার ভাগফল কি বেরোলো, 119। এখন দেখো এই 119কে আবার বাইরে করব, আর ভিতরে করব 1071। এটা দেখো 9 দিয়ে কিন্তু মিলে যাচ্ছে, মানে 1071 মিলে গেল। তো এখন নির্ণয় গসাগু কী পেলাম, এটা পাচ্ছি গসাগু। এটাই হয় তোমার সবচেয়ে বড় সংখ্যাটি। অতএব লিখে নেব নির্ণয় সবচেয়ে বেশি পরিবার সংখ্যা। তো কতটি হচ্ছে, 119টি। এবার দেখো মানে কতটি করে শাড়ি পাবে, কতটি করে জামা পাবে, আর কতটি করে ধুতি পাবে সেগুলো বের করতে হবে। তাহলে এতটি পরিবার। তো লিখব যে প্রত্যেক পরিবার ধুতি পাবে। প্রথমে ধুতি আছে, ধুতি বের করছি দেখো, লিখব অতএব প্রত্যেক পরিবার ধুতি পাবে। দেখো মন দিয়ে বুঝো, সমান ধুতির সংখ্যা কত ছিল, 1071 ছিল, আর গসাগু করে পেয়েছি 119। তো এটা দিয়ে ভাগ করতে হবে, 119 সমান দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে তোমার 9টি। লিখে নেব 9টি। বুঝতে পারলে ধুতির সংখ্যা কিন্তু বেরিয়ে গেল। এবার বের করব প্রত্যেক পরিবার শাড়ি পাবে। অতএব প্রত্যেক পরিবার শাড়ি পাবে। এখন দেখো শাড়ির সংখ্যা ছিল 595, একে ভাগ করতে হবে এই গসাগু দিয়ে 119 দিয়ে, সমান দেখো এটা ভাগ করলে বেরোবে 5টি। তো লিখে নেব 5টি। এবার দেখো বের করব প্রত্যেক পরিবার জামা পাবে। অতএব প্রত্যেক পরিবার জামা পাবে, সমান দেখো জামার সংখ্যা কত ছিল, 357, আর ভাগ এখানে 119।
সমান এটা ভাগ করে নিলে হবে 3টি। বুঝতে পারলে? এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিই। এরপরে দেখো 4 নম্বর, 4 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। 4 নম্বর বলা হয়েছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমি এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ, মানে এর থেকে কিন্তু 2.5 গুণ বেশি। হিসেব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। দেখো তোমরা এখানে মন দিয়ে বোঝো, এই 3টি অঙ্কতে ছিল, আগের অঙ্কগুলোতে সবচেয়ে বেশি বলেছিল, সবচেয়ে বড় বলেছিল। এখানে তোমার বলছে কমপক্ষে, বলছে কমের কথা বলছে। অবশ্যই তোমার কী করতে হবে, এটা লসাগু করতে হবে। ঠিক আছে, আমি করে নিচ্ছি। দেখো প্রথমে আমি মিটার আর ডেসিমিকে ডেসিমিতে প্রকাশ করে নেব। তো লিখব সামনের চাকার পরিধি সমান কত ছিল, 1 মিটার 4 ডেসিমি। দেখো 1 মিটার 4 ডেসিমিকে ডেসিমিতে প্রকাশ করব। আমরা কি জানি যে 1 মিটার সমান হয় 10 ডেসিমি। তো 1 গুণিত 10 আর 4টা কিন্তু যোগ হয়ে যাবে। তো সমান 10 যোগ 4 সমান 14 ডেসিমি। এবার দেখো পিছনের চাকার পরিধি কি, 2.5 গুণ। তো লিখে নেব পেছনের চাকার পরিধি সমান, তো এটাকে গুণ করতে হবে 2.5 দিয়ে। তো 2.5 সমান কত হয়, 2 পূর্ণ 1-এর 2। তো সমান পূর্ণ ভেঙে নেব 14 গুণিত পূর্ণ কী ভাঙতে হয় তোমরা শোনো, 2 দুগুণে 4 আর এটা উপরটা যোগ করতে হয়। উপরে হলো 5 আর নিচে হচ্ছে 2। এখন দেখো এটা কাটারি যাচ্ছে, উপর নিচ আর কোনা কোনা কিন্তু কাটারি করতে পারে। এই কোনা কোনা, এই কোনা কোনা, উপর নিচ কাটারি করতে পারে। তো 14কে 2 দিয়ে কাটারি করলে হয় 7 দিয়ে 14। তো সমান উপরে থাকছে 7 আর 5, তো 5 7 35। এটা হলো তোমার ডেসিমি। এবারে কি করব, এবার করব লসাগু। তো করে নিচ্ছি, দেখো 14 আর 35। তো দুটো যাচ্ছে 7 দিয়ে, 7 দিয়ে 14 আর 5 7 35। বুঝতে পারলে? আর যাচ্ছে না, আর করবো না। তো এটা দেখো লসাগুটা কী বেরোবে, তো লিখতে পারি নির্ণেয় লসাগু। গসাগুতে কী হয়েছিল, গসাগু এটা যদি গসাগু হতো তো 7 উত্তর হতো কিন্তু। আর লসাগু বলেছে সেই জন্য সম্পূর্ণ বাইরেগুলোকে গুণ করতে হবে। 7 2 আর 5। তো 7 দিয়ে 14, 14কে 5 দিয়ে গুণ করলে তোমার হবে 70। 70 হচ্ছে তোমার ডেসিমি। তো এটা কি পেলাম, এটা পেলাম তোমার নির্ণেয় দূরত্ব। তো লিখতে পারি অতএব যে কমপক্ষে 70 ডেসিমি বা, হ্যাঁ এখানে লিখতে পারি 70কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, 7 মিটার। 70 ডেসিমি বা 7 মিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার
পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে, ঘোরা সম্পূর্ণ করবে। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর অঙ্কগুলো। 5 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে নিচের সংখ্যাগুলির গসাগু এর মান কি হবে খুঁজি। তো এই অঙ্কগুলো তোমরা উৎপাদকের সাহায্যে একসাথে বসিয়ে গসাগু করতে পারো বা ভাগ পদ্ধতিতে করলেও হবে। আমি তো করে দেখাচ্ছি। দেখো আমি তোমাদের উৎপাদকের সাহায্যে একসাথে বসিয়ে গসাগু করে দেখাচ্ছি। দেখো প্রথমে এ নম্বরে আছে 24, 36, 54। এটাকে দেখো গসাগু করতে হবে, সেই জন্য 3টি সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে সেই সংখ্যাতে ভাগ করতে হবে। 2 দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার 12 দিয়ে 24, এটা হচ্ছে 18 দিয়ে 36, আর এটা হচ্ছে 27 দুগুণে 54। তোমরা যারা উৎপাদক করতে জানো না তারা আমার প্লেলিস্ট থেকে দেখে নেবে কীভাবে উৎপাদক করতে হয়। খুব সুন্দরভাবে বুঝেছি, তোমরা কিন্তু শিখে নিতে পারবে কীভাবে উৎপাদক করতে হয়। প্লেলিস্টের নাম হচ্ছে সবার দেখা প্রয়োজন, ইম্পর্টেন্ট ভিডিও। ঠিক আছে, এবার দেখো এই 3টি সংখ্যা আবার কী দিয়ে ভাগ যাবে সেই সংখ্যা দিয়ে ভাগ করে নেব। 3 দিয়ে করব, 3 4 12, 3 6 18, আর 3 9 27। এখন দেখো এই 3টি সংখ্যা কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। 2টি যাচ্ছে কিন্তু 3টি যাচ্ছে না, অতএব কিন্তু আর ভাগ করব না। অতএব লিখে নেব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু সমান কী দাঁড়াচ্ছে, যেই দুটো দিয়ে ভাগ করেছি সেই দুটো এখানে লিখতে হবে। তো সমান কত হচ্ছে 3 দুগুণে 6। এটা হয়ে গেলো সুন্দর হবে। এরপরে দেখো বি নম্বর। বি দাগ দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব 24, 30, 40, 48। এখানে কিন্তু 4টি সংখ্যা আছে। তো 4টি সংখ্যায় কী দিয়ে ভাগ যাচ্ছে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এখন দেখো এখানে 4টি সংখ্যায় তোমার জোড় সংখ্যা আছে, অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। তো 2 দিয়ে ভাগ করে নেব। 2 দিয়ে ভাগ করলে হয় 12 দুগুণে 24, 15 দিয়ে 30, 20 দিয়ে 40, আর এখানে 24 দিয়ে 48। এখন দেখো এখানে 3টি সংখ্যা জোড় হচ্ছে, একটি বিজোড়, অতএব কিন্তু 4টি সংখ্যা কিন্তু ভাগ যাবে না কোনো সংখ্যা দিয়ে, অতএব 2 হচ্ছে উত্তর। লিখে নেব নির্ণয় গসাগু সমান 2। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর। প্রশ্নটুকু নেব 296, 703, 814। এখানে আছে 3টি সংখ্যা, একসাথে বসিয়ে গসাগু করে নেব। তো দেখো এখানে 3টি সংখ্যা কী দিয়ে ভাগ যাবে, 3টি সংখ্যা কিন্তু 37 দিয়ে ভাগ যাবে। 37 দিয়ে ভাগ করলে এটা 8 হয়, আর এটা হবে 19, আর এটা হয় তোমার 22। এখন দেখো এই 3টি সংখ্যা কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, অতএব 37 কিন্তু উত্তর। অতএব লিখে নেব নির্ণয় গসাগু সমান 37। বুঝতে পারলে? এবার দেখো ডি নম্বর। ডি দাগ দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব 160, 165, 305। এখন দেখো এটাকে কোন সংখ্যা দিয়ে 3টি ভাগ যাচ্ছে সেই সংখ্যা দিয়ে ভাগ করে নেব। তো দেখো এখানে 5 দিয়ে যাবে, কেননা দেখো এটা জোড়, এটা বিজোড়, এটা বিজোড়, তবু যাবে 5 দিয়ে। 5 দিয়ে করে নিচ্ছি। তো 5 দিয়ে করলে হবে
এটা 32, আর এটা হবে তোমার 33, আর এটা হবে 61। এখন দেখো আর কিন্তু এই তিনটে সংখ্যা কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, অতএব উত্তর হচ্ছে 5। লিখে নেব নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু তোমরা কিন্তু ভাগ পদ্ধতিতে করলেও করতে পারো, ঠিক আছে। তোমাদের ভাগ পদ্ধতিটাও শিখেছি আমি। 5 হচ্ছে অ্যান্সার। এবার দেখো ই নম্বর, ই দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 165, 264, 286। এটিকে আমি ভাগ করে নেব। দেখো এটিকে কী দিয়ে ভাগ যাচ্ছে, এটিকে যাচ্ছে 11 দিয়ে যাবে। যারা আইডিয়া করতে পারো না কীভাবে ভাগ করবে, তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওটি দেখে নেবে, যেই ভিডিও কথা বললাম আমি। তো 165কে 11 দিয়ে ভাগ করলে হবে 15। এবার দেখো 264কে 11 দিয়ে ভাগ করলে হবে 24, আর 286কে 11 দিয়ে ভাগ করলে হবে 26, ঠিক আছে। এবার দেখো এই তিনটির সঙ্গে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, অতএব 11 উত্তর। অতএব লিখে নেব নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু সমান 11। বুঝতে পারলে? এবার দেখো এফ নম্বর, এফ দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 906, 1510, 1057। এটা দেখো করে নিচ্ছি। এখন দেখো এটাকে আমি বুঝতে সমস্যা হচ্ছে এই তিনটি সংখ্যা কী দিয়ে ভাগ যাবে। তো কী করবে, যখন তোমাদের বুঝতে সমস্যা হবে কী দিয়ে ভাগ যাবে, তখন তোমরা কিন্তু ভাগ পদ্ধতিতে ভাগ করে নেবে, মানে গসাগু করে নেবে। তো এটা আমি বাইরে করলাম, এটা ভিতরে করছি। বুঝতে পারলে? যখন তোমাদের অসুবিধা হবে বুঝতে, তখন তোমরা কিন্তু ভাগ পদ্ধতিতে গসাগু করে নেবে। 1 দিয়ে যাবে, 906 বিয়োগ করে নেব। 10 থেকে 6 বার 4, 0, আর এখানে 15 থেকে 9 বার 6। এটা বাইরে চলে আসবে, এটা ভিতরে চলে আসবে, 906। এবার দেখো 1 দিয়ে যাবে, 604 বিয়োগ করে নেব। 6 থেকে 4 বার 2, 0, আর 9 থেকে 6 বার 3। আবার এটা বাইরে আর এটা ভিতরে, 604। এখন দেখো 2 দিয়ে চলে যাচ্ছে, মিলে যাচ্ছে 302। এখন এটার উত্তর 302। এবারে এই 302কে বাইরে করব আর এটাকে ভিতরে করব। এবার দেখো আমি ভাগ করে নিচ্ছি। এটা 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে করে নেব। 3 দুগুণে 6, 0, আর 3 3কে 9। বিয়োগ করে নেব 1, এখানে 5, আর 10 থেকে 9 বার 1। এটা বাইরে আর এটা ভিতরে। এবার দেখো এটা কত দিয়ে যাবে, 2 দিয়ে চলে যাচ্ছে। 2 1কে 2, 5 দিয়ে 10, আর 2 1কে 2, আর হাতের 1কে 3, মিলে গেল। তো কী পেলাম অ্যান্সার? 151 পেলাম, মানে গসাগু করে। তো অতএব লিখে নেব নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু সমান 151। বুঝতে পারলে? তো এবার দেখো 6 নম্বর। 6 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না, তা হিসেব করে দেখি। আবার দেখো কোন বৃহত্তম সংখ্যা বলছে। বৃহত্তম কথা বলে কি করতে হবে বলেছি, গসাগু করতে হবে। তো করে নিচ্ছি দেখো 306, 810, 2214। একে আমি দেখো ভাগ পদ্ধতিতে করে নেব। 306 মানে সবচেয়ে ছোটোটা বাইরে করলাম, আর এটাকে আমি ভিতরে করলাম। ভাগ করে নেব, 2 দিয়ে করব, 2 দিয়ে যাবে 612। বিয়োগ করব 8, 9,
1, এটাকে বাইরে করে দেবো আর এটা 306কে ভিতরে করে নেব। এবার দেখো 1 দিয়ে করব, 1 দিয়ে হচ্ছে 198, বিয়োগ করব 16 থেকে 8 বার 8, আর এখানে 0 আর এখানে 1, এটা আবার দেখো বাইরে করে নেব আর 198 ভিতরে করে নেব। 1 দিয়ে করে নেব, এটা হচ্ছে 108, বিয়োগ করব এখানে 0 আর এখানে 9, এখন দেখো এটাকে বাইরে করে নেব আর এটাকে ভিতরে করে নেব 108কে। এখন দেখো 1 দিয়ে করে নেব 90, বিয়োগ করলে হবে এখানে 8 আর এখানে 1, এবার দেখো এটাকে বাইরে করে নেব আর 90টাকে ভিতরে করে নেব। যতক্ষণ ভাগ কমপ্লিট হচ্ছে না এইভাবে কিন্তু করে যেতে হবে। এবার দেখো 5 দিয়ে কিন্তু মিলে গেল, 90 মিলে গেল। তো এখন দেখো এটার উত্তর বেরোচ্ছে 18, কিন্তু যেটা উত্তর বেরোলো 18, এই 18কে দিয়ে ভাগ করতে হবে এই বাকি সংখ্যাটাকে। বাকি সংখ্যাটা আছে 2214। তো ভাগ করব, দেখো 1 দিয়ে করব, 18 একে 18, বিয়োগ করলে হবে এখানে 4, 1 না আবো। এবার দেখো 2 দিয়ে করব, 2 দিয়ে করলে হয় 36, বিয়োগ করব এখানে হবে 5, আবার কিন্তু 4 না আবো। এবার দেখো 3 দিয়ে করে নেব, 3 দিয়ে কিন্তু মিলে যাচ্ছে, বুঝতে পারলে? তো কী দাঁড়াচ্ছে, উত্তর 18 কিন্তু দাঁড়াচ্ছে। তো নির্ণয় গসাগু এটা হচ্ছে 18। তো প্রশ্ন বলা হয়েছে বৃহত্তম সংখ্যাটি বের করতে। তো অতএব লিখে নেব, অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যা, নির্ণয় বৃহত্তম সংখ্যা সমান, বুঝতে পারলে? এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 7 নম্বর। 7 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে 3টি আলাদা আলাদা রাস্তার ক্রসিংয়ে 3টি ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে প্রতি 16 সেকেন্ড, 28 সেকেন্ড ও 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টায় একসাথে আলোর পরিবর্তন করে, তাহলে হিসেব করে দেখি আবার কখন ওই 3টি ট্রাফিক সিগন্যালের আলো একসাথে আবার পরিবর্তন করবে। তো দেখো এটা আমি একসাথে বসিয়ে কিন্তু এটা লসাগু করতে হবে, তবে কিন্তু অ্যান্সার বেরোবে। তোমরা কিন্তু ভালোভাবে এটা মনে রাখবে, ঠিক আছে? করে নিচ্ছি। দেখো সেকেন্ডগুলোকে বসিয়ে নিচ্ছি। প্রথমে ছিল 16, 28 আর 40। এবার দেখো 2 দিয়ে যাবে, এটা 8 দিয়ে 16, 14 দিয়ে 28 আর 20 দিয়ে 40। এবার দেখো 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 7 দুগুণে 14 আর 10 দুগুণে 20। লসাগু করতে হবে, সেই জন্য কিন্তু দুটো সংখ্যা যদি ভাগ যায় তবু কিন্তু ভাগ পাঠাতে হবে। 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 4, 7 ভাগ যাচ্ছে না, 7 বসে গেল। এবার দেখো এটা 5 দিয়ে 10। এখন দেখো আর কিন্তু ভাগ যাচ্ছে না, তো লসাগু বের করব। অতএব লসাগু সমান বাইরের সবটি কিন্তু গুণ করতে হবে, ঠিক আছে? 2, 2, 2, 2, 7 আর 5। এটি গুণ করে নেব, এটি গুণ করলে বেরোয় 560। এটা হচ্ছে সেকেন্ড। যারা এগুলো গুণ করতে চাও না তারা কিন্তু এইভাবে উপর নিচে বসিয়ে ধারাবাহিক কিন্তু গুণ করবে, তবে কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো এটা তোমার সেকেন্ড বেরিয়েছে। তখন কি করতে হবে, এটাকে আমি মিনিটে প্রকাশ করব। তো 60 সেকেন্ড সমান হয় 1 মিনিট। এটাকে 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করব। তো 60 দিয়ে ভাগ করলে এটা হবে তোমার, দেখো 9 মিনিট দাঁড়াচ্ছে, 9 মিনিট আর 20 সেকেন্ড। তোমরা কিন্তু রাফে ভাগ করে নেবে সেকেন্ড, ঠিক আছে? তো অতএব লিখে নেব প্রশ্নে যেটা বলা হয়েছে। অতএব লিখব সকাল
8টা পর আবার একসাথে ট্রাফিক আলোগুলি পরিবর্তন হবে। তো দেখো 8 ঘন্টা, 8টার পর, তো 8 ঘন্টা 9 মিনিট আর 20 সেকেন্ড সময়ে বুঝতে পারলে? এবার দেখো 8 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে আমাদের বাড়িতে 3টি লাঠি আছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে এত সেমি, এত সেমি, এত সেমি। হিসেব করে দেখি এই 3টি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সমানভাবে মাপতে পারবো। আমি তোমাদের কি বলেছি, কমপক্ষে বললে লসাগু করতে হবে, আর বেশি মানে সবচেয়ে বেশি বললে লসাগু করতে হবে। আবার কিন্তু এইটাকে একসাথে লসাগু করে নিতে হবে। করে নিচ্ছি দেখো, আছে 45, 50 আর 75। এখন দেখো এই 3টি সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে। 5 9 45, 5 10 50, 5 15 75। এবার দেখো কমপক্ষে 2টি সংখ্যা ভাগ গেলেও কিন্তু পাঠাতে পারবো লসাগুতে। তো এখন দেখো 3 দিয়ে 2টা যাচ্ছে, 3 3 9, এটা যাচ্ছে না, এটা বসে যাবে। এটা যাচ্ছে 3 5 15। এখন দেখো আবার কিন্তু 2টি সংখ্যা যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, 3 যাচ্ছে, 3 বসে গেল। এটা যাচ্ছে 5 দিয়ে 10, এটা আছে 5 1 5। তো আমার কমপ্লিট হয়ে গেল লসাগু করা। তো লিখে নেব অতএব লসাগু সমান, বুঝে নেব 5 গুণিত 3 গুণিত 5 গুণিত 3 গুণিত 2 গুণিত 2। একটা না বসালেও চলবে। এবার দেখো এটি গুণ করলে তোমার হবে 450। এটা হচ্ছে সেমি। বুঝতে পারলে? অতএব লিখে নেব যেটা প্রশ্ন বলা হয়েছে, অতএব কমপক্ষে 450 সেমি দৈর্ঘ্যের ফিতে 45 সেমি, 50 সেমি আর 75 সেমি দৈর্ঘ্যের ফিতে দিয়ে মাপা যাবে। বুঝতে পারলে? এবার দেখো 9 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা এত 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 দ্বারা বিভাজ্য। আবার দেখো ক্ষুদ্রতম সংখ্যা কথা বলছে, মানে অবশ্যই তোমাকে কি করতে হবে, লসাগু করতে হবে। করে নিচ্ছি দেখো, সংখ্যা আছে 15, 20, 24, 32। লসাগু করতে হবে। দেখো এখন 4টি সংখ্যা কী দিয়ে যাচ্ছে, 4টি সংখ্যা কিন্তু কোনো কিছু দিয়ে যাচ্ছে না, 3টি সংখ্যা যাচ্ছে, তবুও কিন্তু ভাগ পাঠানো যাবে। 3 5 15, এটা যাচ্ছে না, বসে যাবে। 3 8 24, আর এটা যাচ্ছে না, এটা বসে যাবে। কমপক্ষে 2টি সংখ্যা গেল এখানে। হ্যাঁ, এবার দেখো 5 দিয়ে করব। 5 দিয়ে করলে দেখো 5 1 5,
4 × 5 = 20, এটা যাচ্ছে না, এটা বসে যাবে, এটা যাচ্ছে না, এটা বসে যাবে। এবার দেখো 2 দিয়ে করব, 2 দিয়ে করলে হবে 1, 2 দিয়ে 4, 4 × 2 = 8, আর 16 × 2 = 32। আবার দেখো 2 দিয়ে যাবে, 2 দিয়ে করে নেব, 1 বসে গেল, 2 × 1 = 2, 2 দিয়ে 4, আর 8 দিয়ে 16। লসাগুর নিয়ম কি, কমপক্ষে দুটি সংখ্যা ভাগ গেলেও পাঠানো যাবে। তো আবার দেখো 2 দিয়ে করে নেব, 1, 1 বসে গেল, 2 × 1 = 2, আর 4 × 2 = 8। এখন দেখো যাচ্ছে না, তো এটি সবটি কিন্তু গুণ করে নেব, এটা কিন্তু তোমার লসাগু। অতএব লিখে নেব, অতএব লসাগু সমান 3 × 5 × 2 × 2 × 2, আর এখানে 4, একগুলো না বসালেও চলবে। এবার দেখো এটি গুণ করে নেব, এটি গুণ করলে তোমার হবে 480। বুঝতে পারলে? এটা হচ্ছে তোমার নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। অতএব লিখে নেব, অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান 480। বুঝতে পারলে? এবার দেখো 10 নম্বরের অঙ্কগুলো। 10 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলির লসাগু এর মান খুঁজে। তো লসাগু তোমাদের আমি শেখালাম, দেখো আবার শেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা মন দিয়ে বোঝো। তো এ নম্বরে আছে 36, 60, 72। তিনটি দেখো কী দিয়ে যাচ্ছে, তিনটি যাচ্ছে তোমার 2 দিয়ে, 18 দিয়ে 36, 30 × 2 = 60, আর 36 × 2 = 72। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 9 × 2 = 18, 15 দিয়ে 30, আর 18 দিয়ে 36। এবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 × 3 = 9, 3 × 5 = 15, 3 × 6 = 18। দুটি সংখ্যা ভাগ যাচ্ছে, তবুও পাঠানো যাবে। 3 × 1 = 3, 5 যাচ্ছে না, আর এটা হচ্ছে 3 × 2 = 6। এবার দেখো নির্ণেয় লসাগু লিখে নেব, নির্ণেয় লসাগু সমান বাইরে সম্পূর্ণ কিন্তু গুণ করে নেব, 2 × 2 × 3 × 3 × 5 × 2, আর এটি সম্পূর্ণ গুণ করলে হবে 360। ঠিক আছে? এবার দেখো বি নম্বর। বি দাগ দিয়ে দিলাম, প্রশ্ন ঢুকে নেব 24, 36, 45, আর 60। এখন দেখো এটাকে লসাগু করে নেব, মানে সবটাই কী দিয়ে ভাগ যাচ্ছে, দেখো একটি যাচ্ছে না ভাগ, 3টি যাচ্ছে, তো পাঠানো যাবে। তো 2 দিয়ে করে নেব, 12 দিয়ে 24, 18 দিয়ে 36, এটা যাচ্ছে না, বসে যাবে, এটা হচ্ছে 30 × 2 = 60। এবার দেখো 2 দিয়ে যাবে আরও, 6 দিয়ে 12, 9 দিয়ে 18, এটা যাচ্ছে না, বসে যাবে, এটা হচ্ছে 15 দিয়ে 30। এখন দেখো 3 দিয়ে যাচ্ছে, 4টি যাচ্ছে, 4টি করে নেব, 3 দিয়ে, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 15 = 45, আর 3 × 5 = 15। এখন দেখো আবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে করে নেব, 3 দিয়ে করছি, 2 যাচ্ছে না, বসে গেল, 3 × 1 = 3, 3 × 5 = 15। এখন দেখো এটা যাচ্ছে না, বসে যাবে এটা। এবার দেখো 5 দিয়ে করে নেব, 2 বসে গেল, 1, 5 × 1 = 5, আর 5 × 1 = 5, আর যাচ্ছে না। তো অতএব নির্ণেয় লসাগু বের করে নেব, নির্ণেয় লসাগু সমান বাইরে সম্পূর্ণ গুণ করে নেব, 2 × 2 × 3 × 3 × 5 × 2, একগুলো না বসালেও চলবে। এবার দেখো এটি গুণ করে বসিয়ে নেব, এটি গুণ করলে তোমার হবে 360, 360 বসিয়ে নেব, 360। এবার দেখো সি নম্বর। সি দাগ দিয়ে দিলাম, প্রশ্ন টুকে নেব 105, 119, 289। এখন দেখো এটি কী দিয়ে ভাগ যাচ্ছে, দেখো 7 দিয়ে যাচ্ছে। তারা উৎপাদক করতে যাও না, তারা কিন্তু অবশ্যই প্লেলিস্ট থেকে ভিডিও দেখে নেবে কীভাবে উৎপাদক করতে হয়, সহজে তোমরা কিন্তু করতে পারবে।
এবার দেখো এটা যাচ্ছে 15 দিয়ে, 7 15 105, এটা হচ্ছে 17 দিয়ে যাচ্ছে, আর এটা যাচ্ছে, এটা যাচ্ছে না তো এটা বসে যাবে 289। এবার দেখো 17 দিয়ে কিন্তু দুটো যাচ্ছে, তো 17 দিয়ে করে নেব, এটা 15 যাবে না, 15 বসে যাবে, 17 1 17, এটা যাচ্ছে তোমার 17 দিয়েই কিন্তু যাচ্ছে, 17কে 17 দিয়ে গুণ করলে এটা হয়। দেখো আর যাচ্ছে না, তো অতএব নির্ণেয় লসাগু লিখে নেব, নির্ণেয় লসাগু সমান 7 গুণিত 17 গুণিত 15 গুণিত 17। এটি সম্পূর্ণকে গুণ করে নেব, এটি সম্পূর্ণ গুণ করলে হবে তোমার 30,345। তোমরা কিন্তু রাফে অবশ্যই গুণ করে নেবে, ঠিক আছে। এবার দেখো ডি নম্বর, ডি দাগ দিয়ে দিলাম, প্রশ্নটুকু নেব 144, 180 আর 348। এখন দেখো এই তিনটি সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে করে নেব 72, এটা হচ্ছে 90, আর এটা হচ্ছে তোমার 174। এবার দেখো 2 দিয়ে আবার যাচ্ছে, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 45, আর এটা হচ্ছে তোমার 87। এবার দেখো 3 দিয়ে ভাগ করে নেব, 3 দিয়ে এটা 3 12 36, 3 15 45, আর 3 29 87। এবার দেখো আরও যাচ্ছে 3 দিয়ে, 3 4 12, 3 5 15, এটা যাচ্ছে না, এটা বসে যাবে। এখন দেখো আর যাচ্ছে না, তো অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত, এবার 4 গুণিত 5 গুণিত 29। এটা সম্পূর্ণ তোমার গুণ করলে হবে 20,880। তোমরা কিন্তু রাফে গুণ করে দেখে নেবে, ঠিক আছে। এবার দেখো ই নম্বর, ই দাগ দিয়ে দিলাম, প্রশ্নটাকে নেব 110, 165, 330। এবার দেখো এটা কী দিয়ে যাচ্ছে, তিনটি কিন্তু 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে করে নেব 22 হচ্ছে এটা, এটা হচ্ছে 33, আর এটাকে ভাগ করে 5 দিয়ে 66 পাচ্ছি। এবার দেখো 11 দিয়ে কিন্তু তিনটে যাবে, 11 দিয়ে করে নেব, 11 দিয়ে 22, 3 11 33, আর এখানে 6 11 66। এখন দেখো আরও যাচ্ছে, 2 দিয়ে করে নেব, 2 1 2, 3 যাচ্ছে না, আর 3 2 6। এবার দেখো 3 দিয়ে যাবে, কি বলেছি লসাগুর নিয়ম হচ্ছে কমপক্ষে দুটি সংখ্যা ভাগ এলেও ভাগ পাঠাতে হবে, তো 3 দিয়ে করে নেব, 1 বসে গেল, 3 1 3, আর 3 1 3। এবার নির্ণেয় লসাগু বের করে নেব, নির্ণেয় লসাগু সমান বাইরে সম্পূর্ণ গুণ করে নেব, 5 গুণিত 11 গুণিত 2 গুণিত 3, এই একগুলো না বসালেও চলবে। এবার এটি গুণ করে নেব, এটি তোমার গুণ করলে হবে 330, বুঝতে পারলে। এবার দেখো এফ নম্বর, এফ দাগ দিয়ে দিলাম, প্রশ্নটুকু নেব 204, 408, 306। দেখো তিনটে কিন্তু তোমার 2 দিয়ে ভাগ যাচ্ছে, তো 102, এটা হচ্ছে 204, এটা হচ্ছে 153। এবার দেখো এটিকেও কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, 51 হচ্ছে 102কে 2 দিয়ে ভাগ করে, আর এটাকে ভাগ করে পাচ্ছি 102, আর এটাকে ভাগ করে পাচ্ছি 2তে ভাগ যাচ্ছে না, এটা বসে যাবে। এবার দেখো 3 দিয়ে ভাগ করে নেব, 3 দিয়ে যাচ্ছে 3 17 51, আর এটা হচ্ছে 34, আর এটা হচ্ছে 51, 3 হচ্ছে 153। এবার দেখো 17 দিয়ে যাবে, 17 দিয়ে 17 1 17, 17 2 34, আর 3 17 51,
আর যাচ্ছে না, অতএব নির্ণেয় লসাগু সমান বাইরে সম্পূর্ণ গুণ করে নেব। 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 17 গুণিত 2 গুণিত 3। একটা না বসালেও চলে। এবার দেখো এটি সম্পূর্ণ গুণ করলে তোমার হবে 1224। তোমরা কিন্তু রাপে গুণ করে দেখে নেবে, ঠিক আছে? তো আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।